একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বাসা ভাড়া বৃদ্ধি, এ যেন মরার উপর খাড়ার ঘা। প্রতি বছর কোনো কারণ ছাড়াই রাজধানীসহ দেশের বেশিরভাগ নগরীতে বাড়ি ভাড়া বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে। আইনি বাধ্যবাধকতার তোয়াক্কা না করে নিজ নিয়মে ভাড়া বাড়িয়ে চলেছেন বাড়িওয়ালারা। লাগামহীন বাসা ভাড়া নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান ভাড়াটিয়ারা। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। রাজধানী ঢাকা যেন অতিরিক্ত জনসংখ্যার চাপে নিঃশ্বাস নিতে পারছে না। বিভিন্ন পরিসংখ্যান বলছে ৩০৬ বর্গ কিলোমিটারের এই শহরে বর্তমান জনসংখ্যা ২ কোটিরও বেশি। যত মানুষ বাড়ছে, সঙ্গে বেড়েছে বাসা ভাড়া। বাসা ভাড়ার জন্য মোট আয়ের ৩০% নির্ধারিত থাকলেও এলাকা ভেদে তা দ্বিগুণ হয়। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বছর বছর বর্ধিত বাড়ি ভাড়ায় নাভিশ্বাস উঠেছে কর্মজীবীদের। ভাড়া নিয়ন্ত্রণে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছে ১৯৯১ সালে। প্রায় ৩ যুগ পেরোলেও গঠিত হয়নি স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা। নজরদারির জন্য নেই কোনো মনিটরিং সেল। ক্যালেন্ডারের পাতা ঘুরে জানুয়ারি এলেই যেমন বেড়ে যায় ভাড়া, এদিকে মিরপুর সহ যেসব এলাকায় মেট্রো রেল নির্মিত হয়েছে সেই সব বাড়ির মালিকেরা যেন আরও বেপরোয়া। যে কারণে মেট্রো রেল চালুর পর থেকে হু হু করে বেড়েছে মিরপুর সহ বিভিন্ন এলাকার বাসা ভাড়া। এলাকা ভেদে যেখানে অনেক সচ্ছল মানুষও হিমশিম খাচ্ছে বাড়তি ভাড়া নিয়ে, সেখানে মধ্য ও স্বল্প আয়ের মানুষের কাছে এটা এখন গলাকাটা হয়ে দাঁড়িয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বাংলাদেশ ভাড়াটিয়া পরিষদের তথ্য বলছে, গেল 10 বছরে রাজধানীতে ভাড়া বেড়েছে 5 গুণ। ভাড়াটিয়াদের পক্ষে কথা বলা এই সংগঠন বাড়তি ভাড়ার যৌক্তিকতা চ্যালেঞ্জ করে একাধিক সরকারি দপ্তরের দ্বারস্থ হলেও আসেনি কোনো সমাধান। এদিকে ভাড়াটিয়া পরিষদের নেতারা বলেন, ভাড়া নৈরাজ্য নিয়ে কোনো রাজনৈতিক দলও কথা বলে না, আর বাড়িওয়ালা তো কর্ণপাতই করছে না। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন, নিরাপদ আবাসন নাগরিকের মৌলিক অধিকার, কিন্তু ভাড়া নিয়ন্ত্রণে আইন প্রয়োগে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। তিনি আরও বলেন, ভাড়াটিয়ারা সরাসরি ভাড়া দিলে যত আইনই করুক না কেন, বাড়িওয়ালাদের ভাড়া বাড়ানো নিয়ে আটকানো যাবে না। ভাড়ার বিষয়ে সরকার যদি কোনো একটা সংস্থা তৈরি করে, সেখানে যদি ভাড়াটিয়ারা ভাড়া দেয়, তাহলেই নিয়ন্ত্রণ থাকবে, পাশাপাশি সরকারও একটা রাজস্ব পাবে। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।